ভাইরা, তোমরা এই কোনো রকম 2 নম্বরই কাজ কেউ যদি করতে তোমাদেরকে বাধ্য করে, না বলা তোমাদের কর্তব্য। আমি একটা আইনের কথা বলতে চাই, প্রত্যেকটি পুলিশ, আইজি সাহেব আপনাকে উদ্দেশ্য করে বলছি, অ্যাডিশনাল আইজি সাহেব আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা জানেন আমি কতবার পুলিশ একাডেমিতে লেকচার দিতে গেছি যে বেআইনি অর্ডার মেনে নেওয়া একটা অপরাধ কিনা। আইজি সাহেব আপনি পরিষ্কার করে দেন। অ্যাডিশনাল আইজি সাহেব যারা এগুলো বলেন যে ভাই আমরা তো অনেক উপরে থেকে আদেশ পাচ্ছি, যদি বেআইনি আদেশ হয় এটা আপনার কর্তব্য, সাংবিধানিক কর্তব্য, যে আপনারা বলবেন ক্ষমা করেন এই আদেশটা বেআইনি, আমি মানতে পারি না। এটা বলতে হবে, এটা শুনতে হবে। এটা আইজি সাহেব থেকে শুরু করে একদম যে আমাদের এখানে যে পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে আছে ওকে বলেন যে বেআইনি আদেশ মানা অপরাধ। তো সেটা যারাই বলছেন, যারা বেআইনি আদেশ দিচ্ছে সবচেয়ে বড় অপরাধী তারা, সবচেয়ে বড় গুরুতর অপরাধ করছে যে আদেশটা দিচ্ছে। আর যে মনে করে যে না যেহেতু উপরে থেকে আসছে, সবাই বলে উপরে থেকে, তো উপরে থেকে তো আল্লাহর, কিন্তু আল্লাহর নিচে, এরা অত উঁচা না, আল্লাহর অনেক নিচে আছে। তো উপরে মানে আমাদের এই দেশেরই উপরে দিকে তারা যেই আদেশ দিচ্ছে, তারা বেআইনি আদেশ দিচ্ছে, তারা বেআইনিভাবে শাসন ব্যবস্থা চালাচ্ছে। যত দ্রুত আমরা মুক্ত হতে পারি, ইনশাল্লাহ 5 দিন 6 দিন যেদিন ভোট দিতে পারবো, এই ভোটটাকে ধরে নেন। যেমন 71-এ আমরা ভোট দিয়ে কিন্তু স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। যারা আমরা ভোট দিয়েছিলাম তারা অনেক ভয় ভীতি অতিক্রম করে ভোট দিয়েছিলাম, তারা তো সহ্য করতে পারে না। রায় যখন বেরিয়ে গেল তখন তারা অস্ত্র শস্ত্র যা বোমা প্লেন নিয়ে নামলো, কিন্তু আমাদের পায়ের তলে অস্ত্র ফেলে কারা হ্যান্ডস আপ করে গেল সেদিন। যারা ভোট অধিকারের বিরোধিতা করেছিল তাদেরকে আমাদের কাছে, জনগণের কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল। সবাই মনে রেখো, ওই আমাদের স্বৈরাচার সরকার খুব শক্তিশালী সরকার ছিল, বৃহৎ শক্তিরা তাদের পেছনে ছিল, কিন্তু আমাদের বাঙালি, নিরীহ বাঙালি, আমরা শুরু করেছিলাম নিরীহ, অস্ত্র পেলাম, ট্রেনিং নিলাম, যুদ্ধ করলাম। ইনি দেখেছেন সেই যে বীরত্ব, একজন বীর তো আমার পাশে বসা, তারা কিভাবে সেদিন যুদ্ধ জয় করে, ওই যারা অহংকার করেছিল, এখন যারা অহংকার করেন স্মরণ করে দিতে চাই সেই সব অহংকারীদেরকে, যারা মনে করেছিল যে তারা একটা বিরাট একটা ক্ষমতা আছে, তারা যা অর্ডার দিচ্ছে সেটাকে পুলিশ এরা করবে। আজকে এটাই বলি যে সামরিক বাহিনী, ভাই সাহেব আপনারা এটা মোটেই করবেন না, এটা আমি ধরে নেব।